অবশেষে আপিল বিভাগে আটকে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড়। ইটাল থাই কোম্পানির শেয়ার চুক্তি অনুযায়ী চাইনিজ কোম্পানির নিকট হস্তান্তরে স্থিতিবস্থা দিলেন দেশের সর্বোচ্চ আদালত। অর্থাৎ যেমন আছে তেমনই থাকবে। 2 সপ্তাহ পর হাইকোর্টের আদেশের কপি পেলে অর্থ ছাড়ের বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত দেবেন আপিল বিভাগ। দীর্ঘ সময় ধরে চলা মেগা প্রজেক্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, 2 বিদেশি কোম্পানির শেয়ার বিরোধে আটকে আছে এই প্রকল্পের কাজ। জটিলতা নিরসনে ইটাল থাইয়ের আবেদনে বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হয় শুনানি। আদালতে ইটাল থাইয়ের পক্ষে দাঁড়ান অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ, আর চাইনিজ কোম্পানির পক্ষে লড়েন আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী। শুনানিতে আদালত বলেন, কদিন কাজ বন্ধ থাকলে সমস্যা নেই, তবে হাইকোর্টের আদেশের কপির জন্য অপেক্ষা করতে হবে। এমতাবস্থায় ইটাল থাই কোম্পানির শেয়ার চীনের শ্যাংডং ও সিনো হাইড্রো কর্পোরেশনের কাছে হস্তান্তরের নিষেধাজ্ঞা তুলে নিয়ে হাইকোর্টের এই আদেশের উপর স্থিতাবস্থা দেন, যা শুনানি হবে 2 সপ্তাহ পর। $1 কোটি 1 লাখ কিন্তু আমরা দিয়ে দিয়েছি, তাহলে আমরা কিন্তু পেমেন্টটুকু করে দিয়েছি, আর সেই অনুযায়ী কিন্তু শুধু শেয়ার ট্রান্সফারটা হওয়ার কথা। যেহেতু শেয়ার ট্রান্সফারটা আবার স্ট্যাটাস হয়ে গেল, মানে কি জানুয়ারির পর থেকে কিন্তু এক্সিম ব্যাংক এখানে ফান্ড হস্তান্তর বন্ধ করে রেখেছে। তার মানে কি এলিভেটেড এক্সপ্রেসের কাজ কিন্তু এখন আপাতত আরও বন্ধ থাকবে। এর ফলে শেয়ার ট্রান্সফারটা করতে পারবে না। লোনে কোম্পানির আরও শেয়ার হোল্ডার আছে, এখানে শেয়ার হস্তান্তর হলো কোম্পানির ইন্টারনাল ম্যাটার, আর লোন ডিসবার্সমেন্ট এটা গভর্নমেন্টের ইন্টার গভর্নমেন্ট ইস্যুস। এদিকে দেনা পাওনা নিয়ে 2 দেশের কোম্পানির বিরোধ নিষ্পত্তির জন্য শুনানি চলছে সিঙ্গাপুরের আরবিট্রেশন আদালতে। চীনা কোম্পানির আইনজীবীর দাবি, দেশের আদালতে সেটির মূল্যায়ন যথার্থ হবে না। তাতে ম্যারিট নেই, প্লাস এই মামলা মেনটেনেবল না, বিকজ এটা ইন্টারন্যাশনাল আরবিট্রেশনের সিট হলো সিঙ্গাপুর। আমাদের আরবিট্রেশনের একটা সেকশন 3 অনুযায়ী এই মামলা মেনটেনেবল না। ইন্টারন্যাশনাল আরবিট্রেশন প্রসিডিংসে 7 অফ দ্য আরবিট্রেশন অ্যাক্ট বাংলাদেশে অ্যাপ্লিকেবল কিনা এটাই সাবজেক্ট ম্যাটার। এর আগে যখন ইন্টারিম অর্ডার হিয়ারিং হয়েছিল, তখন অ্যাপিল বিভাগ হাইকোর্ট ডিভিশনকে ডাইরেকশন দিয়েছিল টু ডিসপোজ অফ দ্য ম্যাটার অন মেরিট। এই প্রজেক্টে থাইল্যান্ড ভিত্তিক কোম্পানি ইটাল থাইয়ের 51% আর চাইনিজ শ্যাংডং ইন্টারন্যাশনাল ও সিনো হাইড্রো কর্পোরেশনের যৌথ মালিকানায় বাকি 49%। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।